হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসতেছি। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ভেরিচ্যাট মাইনিং প্রজেক্টের কেওয়াইসি প্রসেস নিয়ে। মানে এই জায়গায় কাদের কেওয়াইসি আসছে এবং তারা এখন পর্যন্ত কেওয়াইসির জন্য অ্যাভেলেবেল হন নাই বা এলিজিবল হন নাই। টোটাল প্রসেসটা আমি এ টু জেড এক্সপ্লেন করে দেব এবং যারা কেওয়াইসির জন্য এলিজিবল হয়েছেন তারা কিভাবে কেওয়াইসি করবেন সেই প্রসেসটাও আমি আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দেব। তো ভিডিওটা কেউ স্কিপ না করে অবশ্যই কিন্তু এ টু জেড দেখবেন, তাহলে কিন্তু সঠিকভাবে আপনারা কেওয়াইসিটা সাবমিট করতে পারবেন। তো সর্বপ্রথম লক্ষ্য করেন, আমি কিন্তু ভেরিচ্যাট মাইনিং প্রজেক্টের ভিতরে চলে আসছি। তো এই জায়গায় দেখেন বর্তমানে কিন্তু সেকেন্ড রাউন্ডের কেওয়াইসি চলতেছে। মানে সর্বপ্রথম কিন্তু যারা যারা নোট পাইছিল তারাই শুধুমাত্র কেওয়াইসি করতে পারছে এবং বর্তমানে কিন্তু সেকেন্ড রাউন্ড চলতেছে। তো এই সেকেন্ড রাউন্ডে যারা যারা কেওয়াইসির জন্য এলিজিবল হয়েছেন তারা কিন্তু কেওয়াইসি করতে পারবেন, আর যারা সেকেন্ড রাউন্ডে এলিজিবল হন নাই তাদের করণীয় হচ্ছে আপনাদের জাস্ট ওয়েট করতে হবে এবং অবশ্যই কিন্তু নিয়মিত এখানে মাইনিং করতে হবে বা কাজটা কিন্তু রানিং রাখতে হবে। মানে প্রতি 12 ঘন্টা পর পর অবশ্যই আপনারা মাইনিংটা চালু রাখার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা এরপরের যে রাউন্ড আসবে সেই রাউন্ডে কিন্তু কেওয়াইসির জন্য এলিজিবল হয়ে যাবেন। আর যারা অলরেডি কেওয়াইসির জন্য এলিজিবল হয়ে গেছেন, আপনারা অ্যাপের ভিতরে প্রবেশ করলে কিন্তু এইরকম একটা পপ আপ মেনু দেখতে পারবেন এবং এই সাইটে আপনারা স্টার্ট কেওয়াইসি অপশনটা দেখতে পারবেন। তো ডিরেক্টলি স্টার্ট কেওয়াইসি অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এই জায়গায় কিন্তু আপনাদের ভেরি ওয়ালেটের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু শো করবে। তো সর্বপ্রথম আরো একটা কথা আমি বলে দিই, যখন ভেরিচ্যাট মাইনিং প্রজেক্টের সর্বপ্রথম একটা ভিডিও দেওয়া হয়, মানে কিভাবে আপনারা এখানে জয়েন করবেন এবং কিভাবে এখানে কাজ করবেন, সেই ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা এখানে ওয়ালেট ক্রিয়েট করবেন। তো আশা করি এই প্রসেসটা কিন্তু সকলে জানেন এবং সকলেরই কিন্তু এখানে ওয়ালেট ক্রিয়েট করা আছে। যাদের এখন পর্যন্ত ওয়ালেট ক্রিয়েট করা নাই, আপনারা সর্বপ্রথম ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, তাহলেই কিন্তু আপনারা কেওয়াইসির জন্য এলিজিবল হবেন, নতুবা আপনারা কিন্তু কেওয়াইসি করতে পারবেন না। তারপরে আপনারা আরো একটু স্ক্রল করবেন, এরকম দুইটা ফাঁকা ঘর পেয়ে যাবেন। এগুলাতে আপনারা এইভাবে ফাঁকা করে জাস্ট আপনারা টাচ করবেন, তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন চলে আসবে। তারপরে আর একটু স্ক্রল করলে এখানে আপনারা কন্টিনিউ বাটনটা পেয়ে যাবেন। কন্টিনিউ এর উপরে একটা ক্লিক করবেন, তারপরে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা গট এর অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের এক্সাম্পল সহকারে একটা ফটো দিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনাদের একটা ফটো ক্রিয়েট করতে হবে বা তুলতে হবে, সেই ফটোটা কিন্তু এখানে দিতে হবে। যেমন এই জায়গায় লক্ষ্য করেন আপনাদের ফেস কিন্তু একবারে ক্লিয়ার থাকতে হবে এবং আপনাদের হাতে এইভাবে কিন্তু এনআইডি কার্ড অথবা পাসপোর্টটা থাকতে হবে। মানে যেটা দিয়ে আপনারা কেওয়াইসি করতে যাচ্ছেন সেটা কিন্তু এইভাবে হাতে ধরে আপনাদের একটা ছবি তুলতে হবে এবং সেইভাবে কিন্তু ছবিটা দিতে হবে। ছবির মধ্যে কোনো ধরনের কিন্তু সানগ্লাস আপনারা ব্যবহার করতে পারবেন না। তারপরে আপনারা কি করবেন, এই জায়গায় দেখবেন এখানে গডিট অপশন আছে, গডিটে এগেইন ক্লিক করে দিবেন। তারপরে এরকম অপশন আসবে, এই জায়গায় আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বলা হয়েছে যদি এইভাবে আপনাদের ফটো দেওয়া হয় তাহলে কিন্তু সেগুলা রিজেক্টেড করে দেওয়া হবে। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম সেম ভাবে কিন্তু আপনাদের ফটোটা তুলতে হবে। তারপরে আপনারা স্টার্ট বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু ক্যামেরাটা চালু হয়ে যাবে এবং সেইখানে মানে আপনাদের কিন্তু একটা ফেস ভেরিফিকেশন করতে হবে এবং ওই জায়গায় কিন্তু অবশ্যই আপনাদের মাথাটা ডানে বামে এইভাবে কিন্তু ঘুরাইতে হবে। তো ওই জায়গায় হাতে আপনারা এনআইডি কার্ডটা নেবেন, নেওয়ার পরে আপনারা ফেস ভেরিফিকেশন করবেন। সেটা মানে ওই জায়গায় আপনাদের বলে দেওয়া হবে যে ডানে ঘুরান বামে ঘুরান, এইভাবে ঘুরবেন, তাহলে কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তো এই জায়গায় আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্টেড করে দিবেন, তারপরে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। তো লক্ষ্য করেন আমি এখানে কান্ট্রি দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এই জায়গায় এগেইন আপনারা ক্লিক করবেন। যদি পাসপোর্ট দিয়ে করে থাকেন তাহলে পাসপোর্টটা সিলেক্টেড করবেন, আর যদি আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে আপনারা আইডি কার্ডটার নিচে যে অপশনটা আছে এটা সিলেক্টেড করে দিবেন। সিলেক্টেড করে দেওয়ার পরে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে নিচে এগেইন গডিট পাবেন, গডিটের উপরে ক্লিক করবেন। তারপরে দেখবেন এইভাবে কিন্তু আপনাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্টের ছবিগুলো দিতে হবে। তো এগেইন গডিটে ক্লিক করে দিচ্ছি, দেখেন এইভাবে দিলে কিন্তু হবে না, এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে। তো তারপরে নিচে টেক ফটো অপশনটা পেয়ে যাবেন, টেক ফটোর উপরে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনাদের এনআইডি কার্ডের যে ফ্রন্ট পেজটা আছে সেটার আপনারা একটা এখানে স্ক্রিন করে ছবি দিয়ে দিবেন। ডিরেক্টলি কিন্তু গ্যালারি থেকে আপনারা দিতে পারবেন না, অবশ্যই আপনাদের স্ক্রিন করে দিতে হবে। তবে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, এখানে আপনারা একটা সাদা পেজ নেবেন, মানে আপনাদের সাদা একটা পেপার নেবেন, ওই পেপারের উপরে আপনাদের এনআইডি কার্ডটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে
তারপরে আপনারা স্ক্যান করে সেই ফটোটা নিয়ে নেবেন, না হলে কিন্তু হবে না। যদি আপনারা আপনাদের অনলাইন কপি দিয়ে করা ট্রাই করেন তাহলে হয়তো বা নাও হইতে পারে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার যেহেতু অনলাইন কপি নাই, যার কারণে আমি সেটা শিওরলি ভাবে বলতে পারতেছি না। আমার স্মার্ট কার্ড আছে দেখেই আমি কিন্তু স্মার্ট কার্ড দিয়ে করে ফেললাম। তো তারপরে এরকম অপশন চলে আসবে। তো এই জায়গায় আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিবেন। তারপরে এই জায়গায় আপনাদের ফুল নেমটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের ডেট অফ বার্থ দিবেন, এই জায়গায় ডেট অফ বার্থ। তারপরে এখানে আপনাদের ন্যাশনালিটি কিন্তু বাংলাদেশ নিয়ে নেবে। তারপরে এই জায়গায় আপনারা কি করবেন, আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপরে ইমেলটা আপনাদের অটোমেটিকলি নিয়ে নেবে, কারণ আপনারা যে ইমেলটা দিয়ে জয়েন করেছেন সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এবং সর্বশেষে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিয়ে তারপরে নিচে সাবমিট অপশনটা পেয়ে যাবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। এই জায়গায় যতগুলো ইনফরমেশন আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় আপনাদের কি দিতে হবে। শুধুমাত্র কনফিউশন হইতে পারে শিওর নেম এবং কি গিভেন নেম, এই দুইটাতে কনফিউশন হতে পারে। তো আমি বলে দিচ্ছি, আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ নামটা আপনারা এখানে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো সবকিছু কমপ্লিট করার পরে যখন আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় আপনারা দেখতে পারবেন কেওআইসি অ্যাপ্লিকেশন কমপ্লিট, এবং এইখানে কিন্তু অবশ্যই আপনাদের 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনারা কিন্তু ব্যস্ত হবেন না, 3 দিন পর্যন্ত কিন্তু সময় থাকে যে আপনাদের কেওআইসি কমপ্লিট হচ্ছে কিনা। যদি 3 দিন পরে কমপ্লিট হয়ে গেল তাহলে তো কমপ্লিট হয়ে গেছে, আর যদি না হয়ে থাকে তাহলে আপনাদের অবশ্যই কিন্তু এগেইন সাবমিট করতে হবে। তো আমি যে নিয়মগুলো বলে দিলাম এই নিয়মগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কেওআইসি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো সর্বশেষ আরো একটা কোশ্চেন কিন্তু আপনাদের আসতে পারে, তো সেটার সলিউশন আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকেই বলবেন যে ভাই আমরা এখন পর্যন্ত স্মার্ট কার্ড পাই নাই, আমরা কিভাবে করব, কারণ আমাদের অনলাইন কপিটা শুধুমাত্র আছে। তো আমি বলবো যে আপনারা অনলাইন কপিটা দিয়ে সর্বপ্রথম ট্রাই করে দেখবেন, যদি হয়ে যায় তাহলে খুবই ভালো, আর যদি না হয় তাহলে আপনাদের ফ্যামিলির যে অন্যান্য মেম্বারগুলো আছে তাদের এনআইডি কার্ড দিয়ে আপনারা অবশ্যই কেওআইসিটা কমপ্লিট করে নেবেন। কারণ আপনাদের বাসায় যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু অবশ্যই অন্যান্য ফ্যামিলি মেম্বারগুলোর কিন্তু স্মার্ট কার্ড আছে, তো সেটা দিয়ে আপনারা কমপ্লিট করে নেবেন। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল প্রসেসটা অবশ্যই আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।